আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশের বর্তমান অবস্থা কি? পুলিশ আসতেও কাটে, যাইতেও কাটে। বাংলাদেশে কোথাও যদি কোনো একটা গন্ডগোল হয়, কোনো একটা পরিস্থিতি তৈরি হয়, পুলিশ কি সেখানে গিয়ে কোনো কিছু ভূমিকা পালন করে যথাযথভাবে? বাংলাদেশে এই নির্বাচনে কোনো সেন্টারে গিয়ে আপনি যদি বিব্রতকর অবস্থায় পড়েন, আপনি কি ধরেই নিতে পারেন না যে পুলিশ দর্শকের মতো তাকিয়ে থাকবে? আপনি কি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যে পরিমাণ অবৈধ অস্ত্র আছে, সেই অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিন্দু পরিমাণ কোনো তৎপরতা নেই? আপনি কি দেখতে পাচ্ছেন যে প্রকাশ্যে একের পর এক ঢাকা শহরে যে শুটিংয়ের ঘটনা ঘটছে, সেই সব কিলারদের ধরার ব্যাপারে পুলিশের বিশেষ কোনো সাফল্য নেই? আপনি কি দেখতে পাচ্ছেন যে রাজধানীতে আপনি বা আপনার কোনো প্রতিবেশী যদি কোনো বিপদাপন্ন হয়, তাহলে পুলিশ সেখানে তৎপর হচ্ছে? রাজনৈতিক যেসব অনুষ্ঠান আছে, রাজনৈতিক যেসব কর্মসূচি আছে, সেইখানে গিয়ে পুলিশকে বেশি ব্যতিব্যস্ত হতে। আগামী নির্বাচন 5 আগস্টেই পুলিশকে শিখিয়ে দেওয়া হয়েছে যে বাবুরে, তোমরা কিন্তু সুবিধাজনক অবস্থায় না। এখনো পুলিশকে সিল সাপ্পর মারা হয় যে পুলিশের মধ্যে ফেসিবাদের দোষ আছে। সেই সময়ে আমার সামনে এই খবর, নির্বাচনী দায়িত্ব, ভোটে ভয় পাচ্ছে পুলিশ। কত সাংঘাতিক বিষয় দেখেন। মানে যেই পাহারাদার, যেই বেড়া আমাকে পাহারা দিবে, সেই বেড়াই নড়বড়ে, ভয় পাচ্ছে। সে খবরটি দিয়ে যদি নজর দেন, মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় রাজনৈতিক চাপ নিয়ে শঙ্কা। ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে কাজের নিশ্চয়তা দাবি। ব্যর্থ হলে পুলিশের গ্রহণযোগ্যতা আরো সংকটে পড়তে পারে। একটা খুবই চমৎকার একটা রিপোর্ট। এই রিপোর্টে আমাদের পুলিশের চেহারা উঠে এসছে, এবং একই সাথে সাথে এই সরকার যে আমাদের পুলিশকে আর স্ট্রং জায়গায় নিতে পারেনি, সেটি স্পষ্ট বোঝা যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ, কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কিনা তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি, শঙ্কা। পুলিশের শীর্ষ কর্মকর্তাদের আশঙ্কা, মাঠ পর্যায়ে রাজনৈতিক ও অন্যান্য চাপের কারণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হতে পারে। সে কারণে নির্বাচনের দিন আইন অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনে সরকারের কাছ থেকে নিশ্চয়তা চায় পুলিশ। এই সরকার কি নিশ্চয়তা দেবে পুলিশকে বলেন? তাদের কিছু অনুগত পুলিশ সদস্য তখন খুঁজে পেয়েছে, কিন্তু পুলিশের সার্বিক যে ভীতি, সেই ভীতি কি এই সরকার কাটানোর মতো সক্ষমতা রাখে? পুলিশ সূত্র জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত সপ্তাহে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা হয়। সেই সভায় নির্বাচনকালীন দায়িত্ব পালনে পূর্ণ স্বাধীনতা ও সহযোগিতা চান পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। বৈঠকে তিনি বলেন, রাজনৈতিক দল ও সরকারের পক্ষ থেকে সহযোগিতা না পেলে ভোটের দিন চাপমুক্তভাবে কাজ করা পুলিশের পক্ষে সম্ভব হবে না। এতে ভবিষ্যতে পুলিশের অস্তিত্ব ও বিশ্বাসযোগ্যতা আরও সংকটে পড়তে পারে। সবশেষ আমি আপনাদেরকে টুকি জানতে চাইলে আইজিপি বাহারুল আলম তিনি বলছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ভয় ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করতে চায় পুলিশ। এই জন্য ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করা এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের কাছে সবুজ সংকেত চাওয়া হয়েছে। আচ্ছা, একটা পুলিশ বাহিনী, নির্বাচনের আর 1 মাস বাকি, 1 মাসও পুরোপুরি নাই, সেই জায়গাটায় কেন সরকারের কাছে এখন পর্যন্ত এগুলো ক্লিয়ারেন্স যাবে? সরকারের অ্যাটিটিউড, ব্যবহারই তো এরকম হওয়ার কথা যে হ্যাঁ, একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারের সময় পুলিশের উপরে কোনো চাপ থাকবে না। পুলিশ সাহস নিয়ে, হিম্মত নিয়ে বলবে যে আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে আমি একটা নিরপেক্ষ নির্বাচন করতে চাই। পুলিশের সেই ভীতিটা এখন পর্যন্ত যদি না কাটে, নির্বাচনের আর 1 মাস বাকি, তাহলে 1 মাসে কি আলাদিনের চারা গাছে যে মিরাকেলি সব চেঞ্জ হয়ে যাবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।